আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আমরা আলোচনা করব যাদের দাঁত নড়াচড়া করে, দাঁতের নড়াচড়া বন্ধ করার দোয়া। দাঁতটা যেন না পড়ে, দাঁতটা আগের জায়গায় স্থির হয়ে যায়, এমন একটা আমল বলবো। যদি ওই ব্যক্তি আল্লাহ পাকের উপর দৃঢ় আস্থা রাখে, ঈমান রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাঁতের ওই নাড়াচাড়া দূর করে দিবেন, বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। এমনই কিছু আয়াত আজকে এই ভিডিওতে শেয়ার করব, আপনি চাইলে করতে পারেন। তিনটা তরিকার কথা বলবো, যে কোনো একটা আপনার কাছে সহজ মনে হবে আশা করি ইনশাআল্লাহ। সবসময় বেতেরের নামাজের প্রথম রাকাতে সূরাতু আন-নাসর অর্থাৎ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল লাহাব অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সূরা বেতের মানে এশার পরে যে বেতের পড়তে হয়, এই বেতের নামাজের মধ্যে এই নিয়মটা ফলো করবেন। সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা মিলাবেন সূরা নাসর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা লাহাব মিলাবেন, এবং তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করবেন। তৃতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করবেন ইনশাআল্লাহ। এটা দাঁতের রোগের জন্য অনেক উপকারী, সাথে সাথে নামাজটাও সুন্দরভাবে হয়ে গেল। দাঁতের রোগের জন্য অর্থাৎ দাঁত নড়াচড়া, দাঁতের ফাঁকা, দাঁতের পোকা ধরা, এগুলোর জন্য এটা উপকারী। এটা আপনারা পাঠ করার চেষ্টা করবেন প্রত্যেকদিন রাতে। এটা ওলিয়া উলিয়াদের কিছু তরিকা, ট্রিক্স আপনি ফলো করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে মাগরিবের নামাজের পরে আরো 2 রাকাত নফল নামাজ অতিরিক্ত পড়বেন, এবং এই নফল নামাজের সওয়াব হযরতে ওয়াইস করনি রহমাতুল্লাহি আলাইহি কাছে যেন আল্লাহ পাক পৌঁছায় দেন। এই নিয়তে আপনি দোয়া করে, এই নিয়তে আপনি নামাজ পড়েন। এই নামাজের সওয়াব অর্থাৎ ইসালের সওয়াব আল্লাহ যেন পৌঁছায় দেন। নামাজের পরে দোয়া করবেন, এটাও দাঁত নড়া বন্ধ হওয়ার জন্য উপকারী। যেই দাঁতটা লড়ে ওই দাঁতের মধ্যে আপনি 21 বার লা ইয়ালামুন পরে 21 বার ফু দেন। এখন ফু তো দিবেন মুখ দিয়ে, আবার মুখের ভিতরেই সমস্যা। তো আপনি শুধু লা ইয়ালামুন পাঠ করেন। লা ইয়ালামুন, লা ইয়ালামুন কোরআনের আয়াতের ছোট্ট একটা অংশ। আশা করা যায় দাঁত নড়া বন্ধ হয়ে যাবে। তিনটার একসাথে করতে পারেন অথবা যে কোনো একটা করতে পারেন, এবং প্রত্যেকটা আমল কাজ না হওয়া পর্যন্ত কন্টিনিউ করবেন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধরে কন্টিনিউ করার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।